ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি টেন্সের তৃতীয় টিউটোরিয়ালে। এর আগে টেন্স নিয়ে দুইটি টিউটোরিয়াল দেওয়া হয়েছে। যারা এখনও ওই দুটি টিউটোরিয়াল দেখো নাই তারা এখনই দেখে নাও। আজকে টিউটোরিয়ালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি এমন একটি শর্টকাট টেকনিক আলোচনা করব যাতে তোমরা সহজেই বুঝতে পারো। কাজে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ টিউটোরিয়ালটি পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নতুন টিউটোরিয়াল আপলোড দেওয়ার সাথে সাথে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা বর্তমান বর্তমান কাল। অর্থাৎ কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো কিছু সময় ধরে চলছে বা হইতেছে, এরূপ বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ পূর্বে হইতে আরম্ভ হয়ে এখনো কি চলতেছে কিছু সময় ধরে, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল কোনো কাজ চলতেছে বর্তমানে, আর এটা কি এটাও চলতেছে কিন্তু এটা পূর্ব হইতে আরম্ভ হয়ে এখনো কিছু সময় সময় উল্লেখ থাকবে। এটা পার্থক্যটা হলো কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময় উল্লেখ ছিল না, আর এটাতে কি থাকবে সময় উল্লেখ থাকবে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এটার চিনার উপায়। বাংলা ক্রিয়া শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল কি তেসো, তেসি, তেসে, তেসেন, ছ, ছি, ছে, ছেন, ছ, ছি, ছে, ছেন ইত্যাদি উল্লেখ থাকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসেও এইগুলাই ছিল, কিন্তু ওইটার সাথে আমি আগেই বলেছি যে ওইটার সময় উল্লেখ ছিল না, কিন্তু এটাতে কি থাকবে সময় উল্লেখ থাকবে। এগুলাই থাকবে, কিন্তু বাট এটা এই বাক্যটাতে কি থাকবে একটা সময় উল্লেখ থাকবে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকবে। তাহলে আমাদের মেইন স্ট্রাকচারটা কি, হাবুদক স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস এটার সাথে হ্যাভ হ্যাজ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজ, আর এটার সাথে আমরা বেশ কি যোগ করব বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। এই বসানোর নিয়ম সেম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে হ্যাজ বিন বসাবো আর বাকি সবগুলোর সাথে হ্যাভ বিন বসাবো। তারপর মেইন ভার্বের সাথে কি আইএনজি, অর্থাৎ ভার্বের আমরা রূপ তো এক কথায় শিখেছি যে কন্টিনিউয়াস টেন্স হলে কি মূল ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আমাদের 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস নামযুক্ত টেন্স আছে কয়টা? 6টা। অর্থাৎ 6টা টেন্সেরই মূল ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে বসাবো কি অবজেক্ট, তারপর বসাবো সিন্স বা ফর, তারপর প্লাস টাইম। শেষে আমরা কি বসাবো, শুধু যে সময়টা উল্লেখ থাকবে সে সময়টা বসাবো। সিন্স বা ফর কার সাথে বসাবো এটাও আমি উল্লেখ করে দিচ্ছি এখানে। দেখো হ্যাভ বিন হ্যাজ বিন বসানোর নিয়ম এটা তো আমি আগেই বলে ফেললাম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে হ্যাজ বিন বসাবো আর বাকি সবগুলোর সাথে হ্যাভ বিন বসাবো। এখন সিন্স বা ফর বসানোর নিয়ম সহজ করে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বাংলায় থেকে বা হতে বুঝালে ইংরেজিতে প্রিপোজিশন সিন্স বসে। সিন্স কিন্তু একটা প্রিপোজিশন, থেকে বা হতে থাকলে, এবং বাংলায় যাবৎ বা ধরে বুঝালে প্রিপোজিশন ফর বসে। এটা হলো সহজ ভাষায়। আরও সহজ ভাষায় যদি বলি, যেমন বারের নাম স্যাটারডে, সানডে, মানডে ইত্যাদি থাকলে তোমরা কি বসাবা সিন্স বসাবা। মাসের নাম যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি ইত্যাদি থাকলে সিন্স বসাবা। তারপর দেখো মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং এগুলো থাকলে আমরা কি বসাবো সিন্স বসাবো। এরপর দেখো সাল 1971, 72, 1980 এগুলো থাকলে আমরা কি বসাবো সিন্স বসাবো। তারিখ, 10th ইত্যাদির আগে সিন্স বসে। তাহলে অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে আমরা সিন্স বসাবো। আর ব্যাপক সময় যেমন 1 ঘন্টা, 2 দিন, 7 দিন, 1 বছর ইত্যাদির আগে ফর বসে। এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সিন্স এবং ফর বসানোর নিয়ম। তারপর আসো আমরা মূল গঠন প্রণালীতে চলে যাই। আবদ্ধ বাক্য আমরা কিভাবে করব, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস শেষে শুধু বসাবো টাইম। তাহলে আবদ্ধ বাক্য দেখো, আমি 2 দিন ধরে কাজটি করতেছি, তাহলে আয়ের সাথে কি বসবে হ্যাভ বিন। আই হ্যাভ বিন সাবজেক্ট হচ্ছে কি আই হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি ডুইং, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক এই কাজটি করতেছি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর, তাহলে কি অনির্দিষ্ট সময় মানে 2 দিন যাবত 2 দিন ধরে থাকলে আমরা কি বসাবো ফর বসাবো। ফর 2 দিন, পরে শেষে আমরা কি বসাবো সময়টা 2 days। সে 2 ঘন্টা যাবত পড়তেছে, এর সাথে কি বসবে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বসবে কি হি হ্যাজ বিন রিডিং মূল ভার্বের সাথে আইএনজি হি হ্যাজ বিন রিডিং
ফর মানে 2 ঘন্টা যাবত, যাবত বুঝালে আমরা কি বসাবো? ফর, পরে কি 2 ঘন্টা 2 আওয়ার্স। সে সকাল থেকে, থেকে হইতে, থাকলে আমরা কি বসাবো? সিন্স বসাবো। হি হ্যাজ বিন, পরে পড়তেছে মূল ভার্বের সাথে আইএনজি, হি হ্যাজ বিন রিডিং। তারপর থেকে আছে, তা আমরা কি বসাবো? সিন্স বসাবো, সিন্স মর্নিং। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো সে 3 বছর যাবত এই স্কুলে পড়তেছে। হি বা শি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর, যাবত আছে, তাহলে কি বসবে? ফর 3 ইয়ার্স। 3 ইয়ার্স। শেষে শুধু আমরা কি বসাবো? 3 ইয়ার্স। এখানে আমাদের বেশি কি কোন শব্দটা যোগ হচ্ছে? এখানে এক্সটেনশন, এটা আমরা কি কেটে দেব, টাইপ মিস্টেক। তাহলে আমি আবার রিপিট করতেছি, সে 3 বছর যাবত এই স্কুলে পড়তেছে। হি হ্যাজ বিন বা শি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল, এই স্কুলে, ফর, তাহলে যাবত বুঝালে কি বসাবো? ফর 3 ইয়ার্স। আশা করি বুঝতে পারছো। এই ছিল হাবোধক গঠন। এগুলার নেগেটিভ এবং ইন্টারগেটিভ বাক্য আসে না, যেহেতু অনেক বড় সেন্টেন্স। তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নেগেটিভ করলে তো আমরা আগে শিখেছি যে অক্সিলিয়ারি ভার্বগুলোর সাথে আমরা কি যোগ করব? নট যোগ করব। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, যেহেতু দুইটা শব্দ মিলা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাজ বিন, হ্যাজ বিন, তাহলে তার মানে কি? দুইটা শব্দ, হ্যাভ বিন, দুইটা শব্দ। দুইটা শব্দের অক্সিলিয়ারি ভার্ব থাকলে বা তিনটা শব্দের অক্সিলিয়ারি ভার্ব থাকলে মূল শব্দটার পরে আমরা নট বসাবো। মূল শব্দটার পরে আমরা নটটা বসাবো, নটটা শেষে বসাবো না। হ্যাভ বিন নট, হ্যাজ বিন নট, এইভাবে না। নটটা কোথায় বসাবো? মধ্যে বসাবো, দুইটার মধ্যে। তিনটা হলেও, তিনটা শব্দ যদি অক্সিলিয়ারি ভার্ব হয়, অর্থাৎ প্রথমটার পরে আমরা কি বসাবো? নট বসাবো। তাহলে আমি 2 দিন ধরে কাজটি করতেছি না। দেখ, এই যে লক্ষ্য করো, আয়ের সাথে কি বসছে? হ্যাভ। নটটা কই বসছে? বিন, নট, হ্যাভ এবং বিনের মধ্যে, মাঝখানে। হ্যাভ নট বিন, আই হ্যাভ নট বিন, পরে পরে যে গঠন আছে সেইভাবে মূল ভার্বের সাথে আইন, যে হ্যাভ নট বিন ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি করতেছি না। তারপর 2 দিন ধরে, ধরে বুঝালে কি বসবে? ফর 2 ডেজ। সে 2 ঘন্টা যাবত পড়তেছে না। হি হ্যাজ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে পড়তেছে না। হি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং। এখানে সিন্স বসছে কি জন্য? থেকে আছে, হইতে, অর্থাৎ নির্দিষ্ট সময়। সে 3 বছর যাবত, যাবত বুঝালে কি বলবে? ফর। শি হ্যাজ নট বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। তাহলে আমরা নেগেটিভ বাক্যটা কিভাবে করব? দুইটা শব্দ বা তিনটা শব্দে যদি অক্সিলারি ভার্ব হয়, তাহলে আমরা নটটা বসাবো কি? প্রথম শব্দটার পরেই নটটা বসাবো। আশা করি বুঝতে পারছো। তাহলে ইন্টারগেটিভটা সেম, আগের নিয়মেই আমরা ইন্টারগেটিভ করার সময় কি? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের প্রথম, সাবজেক্টের আগে চলে আসছে, অথবা বাক্যের শুরুতেই চলে আসছে, তাহলে এই চলে আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে যেহেতু দুইটা শব্দের অক্সিলারি ভার্ব, তাহলে আমরা প্রথম শব্দটা সাবজেক্টের আগে নিয়ে আসবো, এবং পরের যে শব্দটা ওইটা কি? সাবজেক্টের পরে নিয়ে আসবো। তো এখানে দেখো, এই যে হ্যাঁ ব্যাসটা কোথায় বসছে? সাবজেক্টের আগে বসছে। আর বিনটা কোথায় গেছে? সাবজেক্টের পরে বসছে। বাকি গঠন তো সেম। এই ছিল ইন্টারগেটিভ বাক্যের গঠন। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিছি। দেখো, উদাহরণগুলো লক্ষ্য করো। আমি কি 2 দিন ধরে কাজটি করতেছি? তাহলে হ্যাভটা কোথায় বসছে? প্রথমেই হ্যাভ, তারপর সাবজেক্ট আই, বিনটা কোথায় গেছে? সাবজেক্টের পরে। যেহেতু দুইটা শব্দের অক্সিলারি ভার্ব, তাহলে আমরা বললাম কি? নেগেটিভ করার সময় নটটা মধ্যে বসে, আর প্রশ্নবোধক করার সময় প্রথম শব্দটা সাবজেক্টের আগে, আর দ্বিতীয় শব্দটা বা আরো দুইটা শব্দ থাকলে সাবজেক্টের পরে বসবে। তাহলে হ্যাভ আই বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 ডেজ? সে কি 2 ঘন্টা যাবত পড়তেছে? হ্যাজ হি বিন রিডিং ফর 2 আওয়ার্স? সে কি সকাল থেকে পড়তেছে? হ্যাজ হি বিন রিডিং সিন্স মর্নিং? তাহলে সিন্স আর পরের পার্থক্যটা তো বুঝছে কোথায় বসবে। সে কি 3 বছর যাবত এই স্কুলে পড়তেছে? হ্যাজ হি অর শি বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 আওয়ার্স? এই ছিল ইন্টারগেটিভ বাক্যের গঠন। তারপর আসুন নেগেটিভ ইন্টারগেটিভ। নেগেটিভ ইন্টারগেটিভ থাকলে আমরা কি বসাবো? শুধু অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা অতিরিক্ত নট, সংক্ষিপ্ত নট যোগ করব প্রথমেই অক্সিলিয়ারি ভার্বের সাথে। তাহলে আমি গঠনটা দিয়ে দিছি, বাক্য দেই নাই, গঠনটা দিয়ে দিছি। দেখো, হ্যাভ অবলিক হ্যাজ প্রথমে বাক্যের শুরুতে, তারপর এটার সাথে কি বসাবো? নট, পরে সাবজেক্ট, পরে বিন, পরে বাকি গঠন তো সেম। এভাবে করে নেবা নেগেটিভ ইন্টারগেটিভ। এগুলো নেগেটিভ ইন্টারগেটিভ অত কাজে লাগে না এই টেন্সের, অর্থাৎ যেগুলো বড় টেন্স,
এগুলার অত এই নেগেটিভ ইন্টারগেটিভ করার কোনো দরকার পড়ে না। এখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিছু বাক্য তৈরি করে কমেন্টে এখনই জানিয়ে ফেলো। আমি তোমাদের প্রতিটি কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করতে বলো না, কারণ তোমার একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করতে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।